বসে আছেন, আপনাদের যে ধৈর্য, সবর, কোরআনের প্রেম বোঝা যায়। লাগলে আরো একবার যুদ্ধ হবে, বাংলাদেশ ইসলাম থেকে খারেজ হবে না। কথা বলা ঠিক কিনা? এদেশ শকুনেরা এখনো শকুনের চোখ দিয়ে থাবা মারতে চায়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো থাবার সহ্য করা হবে না। ইসলামের জন্য লাগলে আরেকবার যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দেব, আমাদের দেশের ভিতরে, দেশের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র করো না। এদেশের মুসলমানদের শরীরে আল্লাহর রাসূলের রক্ত টকবক করে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানদের ভিতরে মানুষের জন্য প্রেম ভালোবাসা আছে না নাই? সুতরাং এই স্বাধীন বাংলাদেশে 90% উপর মুসলমানদের দেশে কোন হিন্দু লেখকের কবিতার গান জাতীয় সঙ্গীত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে রবি ঠাকুরের সেই জাতীয় সঙ্গীত বদলিয়ে নতুন জাতীয় সঙ্গীত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ এবারেই প্রথম না, স্বাধীনতার পর থেকে আওয়াজ চলছে, এবারেই প্রথম না। এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলেছেন যুগে যুগে আলেম ওলামারা, মুসলমানরা। কথা বলেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, কথা বলেছেন মুফতি আমিনী রাহিমাহুল্লাহ। বলা হলো, কেন আপনারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেন? বলা হয়েছে, যেই গান মসজিদে চলে না, যেই গান মাদ্রাসা চলে না, সেই গান মুসলমানদের গান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার এই গানের মধ্যে গান বাজনা, তবলা, যন্ত্র আছে না নাই? কোন বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক? কোন সম্পর্ক? এবং এই গানের মধ্যে রয়েছে শিরক। এই গানের মধ্যে কি আছে? এই গানের মধ্যে শিরক রয়েছে। গানটা লেখা হয়েছে 1905 সালে। কত সালে? বাংলাদেশ স্বাধীন হওয়ার 66 বছর পরে যেই গান লেখা হয়েছে বাংলাদেশের বিরোধিতা করার জন্য, দুঃখজনকভাবে সেই গান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1905 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। বঙ্গভঙ্গ বুঝছেন নাই মনে হয়? আগে পশ্চিম বাংলার পূর্ব বাংলা এক ছিল। তো 1905 সালে এই পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে, পশ্চিম বাংলা হলো ভারতের কলকাতা, পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলাকে আলাদা করা হয়। এই জন্য যে পূর্ব বাংলাকে আলাদা করে আলাদা একটা শহরের মর্যাদা দিয়ে এখানকার সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। এটা কি ভালো ছিল না খারাপ ছিল? অর্থাৎ পূর্ব বাংলার বাংলাদেশ, এই ভূখণ্ডের মানুষ যেন সুযোগ সুবিধা বেশি পায়, তখন এটাকে বঙ্গভঙ্গ করা হয়। 1905 সালে যখন এই বঙ্গভঙ্গ করা হয়, সর্বপ্রথম এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের যেই সভা কলকাতায় হয়, সেই সভার সভাপতিত্ব করে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই বঙ্গভঙ্গকে বিরোধিতা করে সে যে গান লেখে আমার সোনার বাংলা, সেই গান হয়ে গেছে মুসলমানদের জাতীয় সঙ্গীত। বলেন নাউজুবিল্লাহ। যেই গান বাংলার বিরোধিতা করে লেখা হয়েছে, সেই গান মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, মুসলমানদের এই দেশে স্যার সলিমুল্লাহ সাহেব, তিনি শত শত একর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করার প্রস্তাব দিলেন, ঢাকা ইউনিভার্সিটির প্রস্তাবের সবচেয়ে বড় বিরোধী ছিল রবি ঠাকুর। রবি ঠাকুর এই গানের সুর সে চুরি করেছে। নোবেল প্রাইজে যে গীতাঞ্জলি দিয়ে, সেই গীতাঞ্জলি পুরাটাই মস্তবসী থেকে নকল করা। সেই হিন্দুয়ানার হিন্দু চেতনায় লিখেছে, একটা দেশের জাতীয় সঙ্গীত থাকবে, সেটার মধ্যে আপনার তেজ থাকবে। একটা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে উদ্দীপনা থাকবে, প্রাণ থাকবে। কিন্তু এই রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো প্রাণ নাই, কোনো উদ্দীপনা নাই, কোনো মূল্যবোধ নাই। এমনকি বাংলাদেশ শব্দটা পর্যন্ত এই গানের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত গান আছে সব গানের ভিতরে তাদের দেশের নাম আছে না নাই? কিন্তু বাংলাদেশের এই যে আমার সোনার বাংলা, এখানে বাংলাদেশের নাম আছে নাই। এবং তারা হিন্দুয়ানায়, তারা হিন্দু চেতনায় সেই গানটা গিয়েছে। হিন্দুরা দেবীদেরকে মা বলে, মাটিকে মা বলে, আকাশকে মা বলে, স্বদেশকে মা বলে। আর এই গানের মধ্যে ও মা আছে না নাই? তাহলে এটা হিন্দুয়ানা সংস্কৃতি, তিনি এটা লিখেছেন, বলেছেন। কিন্তু মুসলমানদের দেশে এমন একটা গান হতে হবে, যেই গানের মধ্যে বাংলাদেশ শব্দ থাকবে, যেই গানের মধ্যে প্রাণ থাকবে, যেই গানের মধ্যে দেশের প্রতি প্রেম থাকবে, যেই গানের মধ্যে উদ্দীপনা থাকবে, যেই গানের প্রতি শহীদের রক্তের মূল্যবোধ থাকবে। যেই গান গাওয়া হলে মুসলমানদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, দেশ প্রেমে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন, শিক্ষিত থেকে শুরু করে আলেম ওলামা, সবাই একত্রিত হয়ে ফতোয়া নিয়ে, যাতে শিরক বেদাত না থাকে,
বাদ্যযন্ত্র না থাকে, সুন্দর একটা চমৎকার জাতীয় সঙ্গীত, দেশপ্রেমে উদ্দীপিত হয়ে প্রাণ দিয়ে লেখার দরকার আছে না নেই? আল্লাহ কবুল করে বলেন আমিন। এখন আর সেই দিন নাই যেই দিনে লুকায় লুকায় নামাজ পড়তে হয়, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন যেই দেশের শাসক হয় নারী, সেই দেশের মানুষ কখনো সফল কাম হতে পারে। নারী চলে গিয়েছে, আমরা পুরুষ শাসকের আন্ডারে, আলহামদুলিল্লাহ বলবেন না? ডক্টর ইউনূসের আন্ডারে আমাদের দেশ, পুরুষ শাসক আসা মাত্র কি উপকার হয়েছে গত এক মাসে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেই মেট্রো রেল বলেছিল তারা 1 বছর চালু করতে পারবে না, সেই মেট্রো রেল 15 দিনে চালু হয়ে গেছে। যেই মেট্রো রেল নির্মাণ করতে, মেরামত করতে বলেছিল 300 কোটি লাগবে, সেই মেট্রো রেল সাংবাদিকরা রিপোর্ট করছে 50 কোটিও লাগবে না। আল্লাহু আকবার! কত বড় চোট ছিল একটা দেশের প্রধানমন্ত্রীর পিয়ন, সেই খেয়ে ফেলে 400 কোটি টাকা। তাহলে তাদের অবস্থা কি, কথা বলেন ঠিক কিনা? নতুন সরকার, পুরুষ শাসিত সরকারের কি বরকত মানুষ দেখছে। এই যে নারীর আন্ডারে আমরা ছিলাম, কোনো উন্নত হয় নাই। মাত্র 1 মাসের ভিতরে ঢাকা এয়ারপোর্ট পরিবর্তন হয়ে গিয়েছে। যেখানে প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে আসলে লেগেজ খুঁজে পেত না, মাল চুরি হয়ে যেত, ইমিগ্রেশনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো। সেই পুরুষ শাসিত সরকার আসা মাত্র 1 মাসও হয় নাই, প্রবাসী ভাইয়েরা বলতেছে এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ হয়ে যাচ্ছে 10 মিনিটে। বিমান থেকে নেমেই আমরা দেখতেছি আমাদের লেগেজ হাজির হয়ে গেছে। যেখানে আগে লেগেজ খুঁজে পাওয়া যেত না, ব্যাগ খুঁজে পাওয়া যেত না, বিমান থেকে নেমেই দেখতেছে বেল্টের মধ্যে লাগেজ চলে আসছে। কোনো লাগেজের কোনো ক্ষতি হয় না, সব তারা হাতে পেয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু তাই না, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত রমজানে বটতলায় কোরআন পড়তে দেয় নাই, মনে আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় গত রমজানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রমজানের সম্মানে কোন বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে না, বটতলায় একটা গাছের নিচে কোরআন শিক্ষার আয়োজন করেছিল। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলা অনুষদের ডিন নোটিশ করেছে এত বড় সাহসকার কোরআন শিক্ষার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছে। কোরআন শিক্ষার আসর বন্ধ করে দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের হলের একজন ছাত্র বলছে 6 মাস আমি গোসলখানায় নামাজ পড়েছি, ফজরের নামাজ। ফজরের সময় হলে সন্ত্রাসী গোষ্ঠীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো। কোন ছাত্র ফজর পড়তে মসজিদে ঢুকে লিস্ট করতো, তাকে জঙ্গিবাদ বানিয়ে দিত। ছেলেটা বলছে 6 মাস গোসলখানায় নামাজ পড়েছি ফজর। বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন শিক্ষা গাছের তলায় পড়তে দেয় নাই, অথচ সেই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্তভাবে গান বাজনা মদ জুয়া কি না হতো। যেই বিশ্ববিদ্যালয়ে দিয়েছে একজন মুসলমান স্যার সলিমুল্লাহ, সেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন পড়তে বাধা দিয়েছে। 6 মাসও হয় নাই, ছাত্ররা সেই কলা অনুষদের ডিন স্যারের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে। বেচারা বাধ্য হয়ে আল্লাহর কোরআন শুধু শুনেই নাই, ছাত্রদের সঙ্গে মুনাজাত পর্যন্ত তুলেছে। সুবহানাল্লাহ! যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জঙ্গিবাদ মামলা দেওয়া হতো, নামাজ পড়তে দেওয়া হতো না, শিবির ট্যাগ লাগাতে হতো, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ইমামতিতে মাগরিবের নামাজ ছাত্ররা আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো পুরুষ শাসকের বরকত, ঠিক কিনা? এটাই হলো পুরুষ শাসকের বরকত। বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন তিনি, ইমামতি করতে পারেন যিনি। সুবহানাল্লাহ! এজন্য আমি বলবো আমাদের দেশের নেতা আমির হবেন তিনি, কোরআন বিশুদ্ধ পারে পড়তে পারেন যিনি, এবং নামাজ পড়াতে পারেন তিনি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের আমির হবেন তিনি, নেতা হবেন তিনি, প্রধানমন্ত্রী হবেন তিনি, যিনি বন্যায় মানুষের কাছে শরীর ভিজিয়ে ত্রাণ পৌঁছে দেন যিনি, ছাত্র হত্যায় আহত নিহতদের সেবা দেন যিনি, ঘরে ঘরে গিয়ে মানুষের সেবা দেন যিনি। ক্যামেরায় ফটোর প্রচার নয়, বাস্তবে ঘরে ঘরে আহত নিহতদের টাকা পৌঁছিয়ে দিয়ে বন্যায় ত্রাণ কর্তাদের সাহায্য সহযোগিতা করে জনকল্যাণে ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় যারা, যেই কর্মীরা, যেই দলের লোকেরা, আমরা থাকবো তাদের সঙ্গে, তিনি হবেন মুসলমানদের আমির। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য নেককার ফরহেজগার নেতার হাতে আনুগত্য দরকার আছে না নাই? নেককারদের দলে থাকতে চাই কি চাই না? ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা সেই
সেই আপনার মতিঝিলের সাপ্পা চত্বরের মতো দ্বিতীয়বার গণহত্যা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে রিমান্ড দেওয়া, জেল জুলুম করা, সেগুলি আমরা দেখতে চাই না। এজন্য মুসলমানরা মুসলিম জামাতে সংঘবদ্ধ হতে হবে, এমন একটা দলের সাথে সংঘবদ্ধ হতে হবে যেই দলটা আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, দ্বীন কায়েমের আন্দোলনের কথা বলে। চিল্লাবেন না ঠিক কিনা? আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিনাত তাআহ, যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যায়, ওয়া ফারাকাল জামাআ, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ নেতার আনুগত্য থেকে বেরিয়ে যায়, মুসলিম জামাত থেকে বেরিয়ে যায়, সুম্মা মাতা মাতা মিতাতান জাহিলিয়া, ওই লোকটা যখন মারা যায় তার মৃত্যু হয় জাহালিয়াতের মৃত্যুর উপরে। যেই লোকটা মুসলমানদের দল থেকে বেরিয়ে যায়, মুসলমানদের নেতার আনুগত্য থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে সে যখন মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহালিয়াতের উপরে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মুসলিম জামাতের সঙ্গে থাকতে চাই কি চাই না? সংঘবদ্ধ হয়ে জীবন যাপন করতে চাই কি চাই না? মুসলমানদের নেতার কথা মানতে চাই কি চাই না? আপনি একা নামাজ পড়তেছেন, একা রোজা রাখতেছেন, কারো মানতেছেন না, কাউকে আপনি কোনো লিডার আপনার নাই, তাহলে এটা এমন মুসলমানের দরকার নাই। বরং আপনাকে এমন একজন লিডারের পিছনে থাকতে হবে, এমন একজন নেতার পিছনে থাকতে হবে যেই নেতা জেল জুলুম ফাঁসিকে ভয় করে না, যেই নেতা ফাঁসির কাষ্টে ঝুলে যায় কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের কথা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন্নাহু মান খারাজা মিনাল জামাআহ, যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যায়, কিদা শিবিরিন, মাত্র এক বিগত কিংবা এক হাত জামাত থেকে যে ব্যক্তি বেরিয়ে যায়, ফাকাদ খালা'a রিবাকাতাল ইসলামি মিন উনুকিন, সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেললো। মুসলিম জামাত থেকে এক বিগত যে ব্যক্তি বেরিয়ে যাবে, ওই লোকটা যেন কালেমার রশি, ইসলামের রশি গলা থেকে খুলে ফেললো। কত বড় কথা! এজন্য ইখতিলাফ করা যাবে না, মত পার্থক্য করা যাবে না। যাকেই ভালো লাগে আপনার, ইসলামিক একটা দলের মধ্যে থাকেন, ইসলামিক একটা নেতার আনুগত্যে থাকেন, ইসলামিক আলেম ওলামাদের সংঘবদ্ধ থাকেন, জীবনটাকে রহমত দ্বারা, বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে? আজকেও দেখলাম যে বগুড়াতে হিরো আলমের উপরে হামলা হয়েছে, শুনেছেন কিনা আপনারা? বেচারা যেই বডি এরেজরি মারে আর কিছু থাকবে? এই হিরো আলম একটা সময় স্বৈরাচারের খুব ভয়ের কারণ হয়ে গিয়েছিল। ও বগুড়াতে ইলেকশন করেছে, স্বৈরাচার থরথর করে কেঁপেছে। স্বৈরাচারের অবস্থা এতটা তলানিতে গিয়েছে যে হিরো আলম পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করলে, হিরো আলম পর্যন্ত দাঁড়ালে তারা ভয় পেত, না জানি হেরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনের ভোট রাতে করে ফেলতো। এই হিরো আলম স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে আজকে সেই কমিশনার সেই স্বৈরাচারের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল যে তাকে বিনা দোষে হয়রানি করেছে, তার উপর মামলা করেছিল স্বৈরাচাররা। তার বিরুদ্ধে যখন মামলা করে সে যখন কোর্ট থেকে বেরিয়ে আসতেছে, তখন তাকে একদল লোক হামলা করেছে। এটা করা ঠিক না। কথা বলেন। এই লোকটা তার আইনের জন্য মামলা করতে গিয়েছে, আপনি তাকে মারবেন ঠিক না? সে তো সবসময় দেখেছি স্বৈরাচারের বিরুদ্ধেই ছিল এবং স্বৈরাচারের চাপে পড়ে সে কিছু অন্যায় করতে পারে। কিন্তু এই লোকটার মূল্য, এই লোকটাকে যদি আপনারা মারেন বা এদেরকে যদি আপনারা গণদোলায় দেন, এ বাঁচবে? বলেন, এ বাঁচবে না। সুতরাং এইভাবে কেউ আইন হাতে তুলে না নিয়ে প্রকৃত অপরাধী যারা পালিয়ে যাচ্ছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা পুলিশের দলের মধ্যে হেলমেট বাহিনী হয়ে প্রকাশ্যে গুলি করেছে, পারলে এদেরকে ধরে গণদোলাই দেন, সাধারণ মানুষকে মারবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায়ভাবে মানুষের উপর হত্যা করেছে, জুলুম করেছে, বৃষ্টির মতো গুলি করেছে। আমি জুমার নামাজ পড়ে মিরপুর 1 নম্বরে জুমা পড়িয়ে মিরপুর 11 নম্বরে বাসার দিকে যাচ্ছিলাম, তখন আন্দোলনের সময় স্বচক্ষে দেখছি, সাক্ষী দিচ্ছি, বৃষ্টির মতো গুলি করতে সামনে গিয়েছে। তারা বৃষ্টির মতো গুলি করেছে, লাশ আর লাশ ফেলে দিয়েছে। মিরপুরের প্রত্যেকটা হসপিটালের সামনে লাশের স্তূপ পড়েছিল এবং যারা আহত হয়েছে এদেরকে পর্যন্ত চিকিৎসা দিতে তালবাহানা করেছিল এই জালেমরা। কথা বলেন না কেন? সুতরাং বাংলার এই জমিনে তাদের কোনো ক্ষমা নাই। বাংলার এই জমিনে তাদের শাস্তি হবে, তাদের বিচার করতে হবে। তাদের বিচার করে শহীদদের আত্মা ঠান্ডা হবে, নতুবা শহীদরা থামবে না। কথা বলেন ঠিক কিনা? শহীদদের পরিবার কষ্ট থামবে না। এজন্য আমি বলবো ছাত্র ভাইদেরকে, যারা ছাত্র নেতা রয়েছেন, যারা সমন্বয়ক রয়েছেন, শহীদদের পরিবার যদি শান্তি দিতে চান তাহলে এই খুনিদেরকে সবার আগে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করেন। এবং আপনারাও যদি পারেন, আপনাদের পরিচিত কোনো শহীদ পরিবার থাকে,
তাদের পরিবারকে সাহায্য করবেন। এরকম অনেক পরিবার আছে যে শাহাদাত বরণ করার পরে তার পরিবারের দায়িত্ব নেওয়ার লোক নাই, আছে না নাই? এবং যারা আহত হয়েছে, যারা অসুস্থ, আমরা কি পারবো না তাদের একটু সেবা করতে, তাদেরকে সাহায্য করতে পারবো না ইনশাআল্লাহ? আমি গত জুমায় আমার মসজিদে বলেছি, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, পরিচিত যারা আহত নিহত এদেরকে সাহায্য করবেন। কারণ এদের ত্যাগের বিনিময়, এদের রক্তের বিনিময়, এদের নিহত আহত শাহাদাতের বিনিময় আজকে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসে আছি, কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? এরকম কিশোর সমাজ তাফসীর পরিষদের এই মাহফিল আজকে আয়োজন করেছে, এটা এইভাবে চলুক। আপনারা চান কি চান না? বলেন চান কি চান না? তাহলে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আজকে কিছু ভুল ত্রুটি হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেই ভাই তার মোটর সাইকেলে তেল দিয়ে এই মাইকের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ যেন বরকত বাড়ায় দেয়, বলেন আমিন। তো সেই ভাই যদি তেল দিয়ে এই মাইকেলের এই প্যান্ডেলের এই আলো বা একটু সহযোগিতা করতে পারে, আমরাও কিন্তু করতে পারবো না ইনশাআল্লাহ? বলেন আমরা পারবো না ইনশাআল্লাহ? আমি যতটুকু শুনেছি, এটা দেখেন নামই আছে।